আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আগামীতে সকলে এক ব্যক্তি বা তার সহযোগীদের নাম জানিবে খন্দকার মুস্তাকের মতো। সবাই জানে দেশের স্বাধীনতার মহান নায়ক ঘোষক মুজিবর, তার সাথেই বাংলাদেশে তুলনা হয় কার? জন্ম যাহার দেশবাসীর মুক্তির বাণী নিয়ে, সারাটা জীবন সংগ্রাম করে গিয়েছে স্বাধীনতা দিয়ে। সত্যই সে ছিল ধন্য মানব, বিশ্বখ্যাত নেতা। এ স্বাধীন দেশের গর্ভ তিনি বাঙালি জাতির পিতা। তার মেয়ে শেখ হাসিনা দেশের উন্নয়নের মহান কারিগর। মুক্তিযুদ্ধের সেনাপ্রধান জেনারেল উসমানী, জাতীয় চান্যতার নাম আমরা সবাই জানি। জাতীয় পতাকার ডিজাইন করেন কামরুল হাসান, জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় বা বিদ্রোহী কবি সৈয়দ নজরুল ইসলাম। ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকদের অধিনায়ক ছিলেন প্রকাশ্য খন্দকার মুস্তাক। ২১শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী শুনতে পায় তারেক জিয়া। ১৫ই আগস্ট ২১শে আগস্ট একই সূত্রে গাথা। ১৫ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারকে মারে। ২১শে আগস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে চায় একেবারে। বিএনপি জামাত ক্ষমতার দাপটে যে হামলা মামলা নির্যাতন চালায়, ওই মিটিংয়ে ত্যাগী নেতাকর্মী ছাড়া যাওয়ার কথা নয়। তাই তারা আওয়ামী লীগকে সমূলে মারার প্ল্যানে গ্রেনেড হামলা চালায়। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বাদী ইঞ্জিনিয়ার বদরুদ্দিন আজিজ ভাই ওই দূর সময়ে কেস করে দিয়েছিলেন বীরত্বের পরিচয়। তাকে মুজিবীয় আদর্শের স্যালুট জানাই, কিন্তু সে এখনও আমার জানা মতে তার মূল্যায়ন যেটা প্রাপ্য তাহা এখনও পাই নাই। বিভিন্ন নির্বাচন বঙ্গবন্ধু শেখ হাসিনা নৌকা দেশের উন্নয়ন সাফল্য নিয়ে আমার জানা মতে সবথেকে জনপ্রিয় গান গেয়েছেন শিল্পী ফিরোজ প্লাবন, কিন্তু দলীয়ভাবে পাইনি এখনও কোনো মূল্যায়ন। শেখ হাসিনার আদেশ অমান্য করে দুর্দিনের পরিবর্তে বর্তমানে যারা তাদের দল ত্যাগ করে টাকার বিনিময়ে বঙ্গবন্ধুর আদর্শের দলের নেতানেত্রী জনপ্রতিনিধি হয়েছে, তারাই নাকি বর্তমানে ত্যাগী। আর আমরা দুর্দিনে আন্দোলন সংগ্রাম করার দায়ে কেহ এখন পচা, কেহ পাগল, কেহ হয়ে গেছি আমরা দাগী। আমরা দুর্দিনের মধ্যবিত্ত গরিব কর্মী যারা ছিলাম, অনেকে এখন ভিখারি থেকেও অসহায় জীবনযাপন করিতেছি। এই মূল্যায়নের গ্রুপের অধিনায়ক সহ আগামী প্রজন্ম খন্দকার মুস্তাক গ্রুপের মতো জঘন্য মানুষ হিসাবে জানিবে। তারা অভিশপ্ত ঘৃণার পাত্র হবে, তাতে কোনো সন্দেহ নাই। যদি এই গ্রুপের প্রধানের নাম আমি জানিতাম, তাহার ছবি দিয়ে আমি পানিতে ভিজিয়ে ওষুধ হিসাবে ব্যবহার করে দেখিতাম আমার পেটের ক্ষুধা এবং যে শরীরে যে অসুস্থ জীবনযাপন করিতেছি ইহা সারে কিনা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।